ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে মালয়েশিয়ান প্রবাসী ভাইদের জন্য পাসপোর্ট নিয়ে কথা বলবো, যারা অবৈধ এবং বৈধ ভাইরা আছেন। আবার নতুন একটি জারি করেছেন যারা বহুত রকমের এই পাসপোর্ট নিয়ে প্রশ্ন করেছেন, সেই সম্পর্কে অবহিত করেছেন বাংলাদেশ এম্বাসি। আমি অনেকের মতো ঘুরিয়ে পিছিয়ে টাইম বড় করে প্রবাসী ভাইদের বিরক্ত করব না, খুব শর্টকাটে খুব সোজাভাবে তাড়াতাড়ি আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দিব। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে উৎসাহিত করার জন্য এবং আপনাদের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আর যারা করেছেন তাদেরকে আবার অভিনন্দন জানাই। তো বাংলাদেশ এম্বাসি থেকে একটি নোটিশ জারি হয়েছিল যে পাসপোর্ট সম্পর্কে, যে 31শে ডিসেম্বরের মধ্যে 2025 সালে সবাইকে পাসপোর্ট করতে হবে। স্কেল থেকে আর করতে হবে না, কিন্তু স্কেলে একটি রিট জারি করে তাদের সম্পূর্ণ কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং তারপরে তারা আবার আরেকটি রিট জারি করে। মহামান্য হাইকোর্ট থেকে আরেকটি নতুন নোটিশ আসে যে যতদিন পর্যন্ত এটা রায় ঘোষণা না হচ্ছে অতদিন পর্যন্ত স্কেল আপনাদের সেই সার্ভিসগুলো দিবে। আপনারা স্কেল থেকেই সেই সার্ভিসগুলো নিতে পারবেন। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন, যেহেতু পোস্ট অফিসের কথা বলা আছে। যারা পোস্ট অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিছেন তারা ওখান থেকেও নিতে পারবেন, কিংবা স্কেল থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। গভর্নমেন্ট আপনাদের স্কেল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলছে। গুগলে সার্চ দিলেই স্কেল লিখে সার্চ দিলে তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো পাবেন, তারা সার্ভিস নাম্বারগুলো দিয়ে থাকে, সেই সার্ভিসে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। পোস্ট অফিসে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন নেবেন, এম্বাসি থেকে বলা আছে তারা 5 থেকে 7 দিনের মধ্যেই বারকোড পেয়ে যাবেন। আর বারকোড পেলেই তারপরে তারা সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। অ্যাকচুয়ালি 5 থেকে 7 দিন সরকারি নিয়ম অনুযায়ী বলা আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা পাওয়া যায় না। 15-20 দিনও লেগে যায়, অনেক সময় 1 মাসও লেগে যেতে পারে। আপনারা স্কেল থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, ফোনের মাধ্যমেই নিতে পারবেন। এমনকি সেই স্কেলের ওয়েবসাইটে জায়গায় যে আপনারা সেই ফর্ম ফিল আপ করলেও সেই নিজেও আপনি করতে পারবেন। আর যারা করতে পারবেন না তারা ওই ফোন নাম্বার করে ফোনে ফোন দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আর যারা ডেলিভারি পাসপোর্ট ডেলিভারি পোস্ট অফিসের মাধ্যমে পাবেন, যার যেই এলাকা থেকে যেই পোস্ট অফিসের মাধ্যমে আপনারা যেই পাসপোর্টগুলো কালেকশন করবেন, আগে যেহেতু গভর্নমেন্ট আপনার হাতে হাতে পাসপোর্ট দিত, সেই জন্যে তাদেরকে স্কেল অফিসে যেয়ে আবার অ্যাক্টিভ করে নিয়ে আসতো। যেহেতু সরকার এখন আর হাতে হাতে আপনাদের পাসপোর্ট দিবে না, সেই ক্ষেত্রে আপনারা যদি পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্টগুলো পেয়ে থাকেন, গভর্নমেন্ট সেখানেই পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের পাসপোর্টগুলো অ্যাক্টিভ করে দিবে। আর নাম চেঞ্জের কথা বলি, যাদের নামের সমস্যা আছে, কোনো ভুল আছে, সেই নামগুলো সংশোধন আপনি এনআইডির মাধ্যমে করতে পারেন। আর যদি এনআইডি না থাকে তাহলে আপনাদের জন্ম নিবন্ধনের মাধ্যমে করতে হবে। কিন্তু মনে রাখবেন, পাসপোর্ট আগের আপনার যেই পাসপোর্টে যেই ভিসা আছে ওখানে যেই নাম, ঠিকানা, অ্যাড্রেস, বাবার নাম, মায়ের নাম যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই আপনারা এনআইডি সংশোধন করবেন। আর যদি না পারেন তাহলে জন্ম নিবন্ধন শো করে জন্ম নিবন্ধন দিয়েও পাসপোর্ট করতে পারবেন। যাদের এনআইডি নাই তারা কিভাবে পাসপোর্ট করবেন? কারণ দীর্ঘদিন ধরে অনেক প্রবাসী ভাইরা মালয়েশিয়া আছেন, তারা এনআইডি করতে পারেন নাই, সেই সুযোগ পান নাই। যেই সময় বাংলাদেশে ছিলেন সেই সময় হয়তো এনআইডি করতে পারেন নাই, তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। তারা যেভাবে হোক ইংলিশে আপনারা জন্ম নিবন্ধনটা তৈরি করে নিয়ে আসবেন। বাংলাদেশ পৌরসভা হোক, সিটি কর্পোরেশন হোক,
ইউনিয়ন পরিষদ হোক, যে যেই এরিয়াতে থাকেন সেই এরিয়া থেকে জন্ম নিবন্ধন আপনার পাসপোর্ট অনুযায়ী এমআরপি পাসপোর্ট যেই নাম ঠিকানা যা কিছু ছিল ঠিক হুবহু সেই নামে আপনারা নিয়ে আসবেন। এনআইডি যদি নাও থাকে তাহলে সেই জন্ম নিবন্ধন দিয়েও আপনারা পাসপোর্টগুলো তৈরি করতে পারছেন। আর এমআরপি পাসপোর্ট যারা বলতেছে যে আমরা কিভাবে রিনিউ করব, এমআরপি পাসপোর্ট সরকার উৎসাহিত করতেছে, তারা পাসপোর্ট দিতে চাচ্ছে না, তারা ই পাসপোর্ট দিবে। কারণ 2025 সালের 31 ডিসেম্বরের মধ্যে যত এমআরপি পাসপোর্ট আছে সব বিলুপ্ত করা হবে এবং নতুন ই পাসপোর্ট আপনাদের নিতেই হবে। এই জন্যে আপনারা এমআরপি পাসপোর্টের আর চিন্তা না করে অবশ্যই ই পাসপোর্টের চিন্তা করেন। ই পাসপোর্ট নেবেন যাদের যাদের কাগজের সমস্যা আছে, নামের সমস্যা আছে, তারা দ্রুত নিজ এরিয়া থেকে বাংলাদেশে সেই জায়গা থেকে আপনারা এনআইডি সংশোধন যদি করতে পারেন তাহলে এনআইডি সংশোধন করে দেন, আর যাদের জন্ম নিবন্ধন নেই তারা জন্ম নিবন্ধন তৈরি করে নেন, আর যদি কোনো ভুলও থাকে সেটাও সংশোধন করে নেন, কারণ বাংলাদেশে সংশোধন করতেও একটু সময় লাগে। সব তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করলাম। আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসব ইনশাআল্লাহ। আমাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে উৎসাহিত করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।